ডাল, কচুর শাক, চালকার চাটনি, পাঁপড়, পটল চিংড়ি, ইলিশ, আলু ভাজা আর পায়েস। সবকিছু দেখতে হলে আমাদের চ্যানেলে থাকতে হবে। এই যে শীতল আশ্রমের কি অপূর্ব ব্যবস্থা। আর দেখুন ইলিশের সাইজ দেখুন, অসাধারণ, অপূর্ব। এখন রাত বাজে 3:30, এখন পর্যন্ত আলু কাটা কমপ্লিট। আর এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এটা হলো সঞ্জয় কাকুর ছেলে। আর এই জায়গার মানুষরা দিন রাত এক করে কাজ করছে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আজকে শীতল আশ্রম যেখানে শান্তি পাবেন, সেই আশ্রমে সবকিছু দেখাবো। আজকে যে 700 মানুষ খাবে, কি কি মেনু, আর মেন জিনিস ইলিশ গুলো দেখো, একদম সুন্দরবন থেকে এসেছে। আর এই দাদারা নিয়ে এসেছে, দেখো এখন সবকিছু চলছে। সঞ্জয় দা, এখন ইলিশ কোথায় যাবে? এখন তারামায়ের মন্দিরে যাবে ভোগের জন্য। মানে আর যে কচু শাক, ইলিশ মাছ, এটা কি দাদা প্রত্যেক বছর তোমার মায়ের কাছে যায়? আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ইলিশ, গোটা ইলিশ ছিল আর এই জায়গায় কাটা, দেখুন পুরোটাই ভান্ডারা হবে। আরেকটা জিনিস আছে, এই দেখুন চিংড়ি মাছ রেডি হচ্ছে, সবকিছু। হেসেল ঘরটা দেখুন কি সুন্দর। পুরোটা যে ভান্ডারা, পুরোটা হয় ইলিশ মাছ, চিংড়ি, একটু শাক দিয়ে চিংড়ি মাছ, আর ডাল রেডি। চালটা দেখুন কি সুন্দর, সত্যি কোয়ালিটি এ ক্লাস, মানে দারুণ। সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে কন্টিনিউয়াস না ঘুমিয়ে কাজ করছে। কেউ আপনাদেরকে রাতে দেখিয়েছিলাম, আর এখনো দেখুন সেই দাদা রাতে যাকে দেখিয়েছি, এখনো এই দুজন এই জায়গায়। এনারা যদি না থাকে অসম্পূর্ণ। যে ভান্ডারা 3 ঘন্টা 4 ঘন্টায় শেষ হয়ে যাবে, কিন্তু তার জন্য যে কত কষ্ট, এই জায়গায় যদি আপনাদেরকে না দেখাতাম কোনোদিনও আপনারা বুঝতে পারতেন না। জয়। বাজে কটা জানেন? 12টা। এখন যে এই জায়গায় বড় ভান্ডারা যেটা আছে, তার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। শীতল আশ্রমে যে শান্তি, সেটা আমি বুঝতে পেরেছি এই জায়গায় এসে। সবকিছু দেখাবো, আরো কি কি হচ্ছে সবাই মিলে বলবেন। আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর আপনারাও ভালো থাকবেন। আপনাদের যদি ভালোবাসা না থাকে, কোনোদিনও আমি শান্তি পাবো না। এই জায়গাটা হলো মানুষ বসে এই জায়গায় খাবার খাবে, এর আশীর্বাদ, গুরু বামদেবের আশীর্বাদ, তারা যদি না থাকে এই জায়গা অসম্পূর্ণ। আর এবার আর আপনারা বলেছিলেন না তারাপীঠের অনেকদিন ব্লগ আসেনি, এখন শুধু তারাপীঠ নিয়েই চলবে। তোমাদের ভালোবাসা যদি না থাকে, আমি অসম্পূর্ণ। সবাই এখন বসে আছে এই ভান্ডারা খাওয়ার জন্য। আর দেখুন কত মানুষ এই জায়গায় বসে অপেক্ষা করছে। আর এই বাচ্চাটাকে দেখুন, সেও বসে আছে এই জায়গায় ভান্ডারার জন্য। ইলিশ এসেছে সুন্দরবন থেকে, ওই জায়গা থেকে। আর চাটনি কি সুন্দর দেখুন। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, প্রথমে খাবার শুরু হয় না, প্রথমে ভগবানকে ভোগ দিতে হয়, পুজো দিতে হয়। আর দেখুন, চিনতে পারছে? আর ইনি দাঁড়িয়ে সবকিছু রেডি করছে। আর দেখুন বাবাকে, কাল ভৈরব বাবা বিরাজমান, সূর্য দেবতা এই জায়গায়। আর আমার মা দেখুন কি সুন্দর, অতুলনীয়, অসাধারণ। এখানে এরা মায়ের ভক্ত, মায়ের জায়গার লোক। এবার ওই যে ভক্ত ভেবে খাওয়ানো হয় না, নরনারায়ণ ভেবে সেবা করানো হয়। এবার দেখো এখানে কি কি আছে। ডাল, কচুর শাক,
চালতার চাটনি, পাঁপড়, পটল চিংড়ি, ইলিশ, আলু ভাজা আর পায়েস। এবার আমাকে এখানে বসতেও হবে। এইটা মাকে নিবেদন করার পর তারপরে নরনারায়ণ সেবা। এত সুন্দর ব্যবস্থা যে শীতল আশ্রম করেছে, এত সুন্দর, এত বড় একটা 700 জনের ভান্ডারা এর আগে আমি কোথাও দেখিনি যে এত সুন্দর করে। কেননা আমি অনেক জায়গায় ঘুরি, আপনারা দেখেছেন, কিন্তু এত বড় একটা আপনার ভান্ডারা হচ্ছে এত মানুষের। আর সবাই এই জায়গায় আসলে একটা সবচেয়ে বড় জিনিস লাগে, নিজের মনে হয়ে যায়। এই আশ্রমটাকে মনে হয় যে একদম নিজের। কালভৈরব বাবাকে দেখুন কি সুন্দর লাগছে, আর আমার মাকে দেখুন কি সুন্দর লাগছে। সবাই মিলে বলবেন জয় মা। জয় মা তারা। এখন এই জায়গায় ভান্ডারা শুরু হয়ে গেছে। ভান্ডারা মানে বসে খাওয়ানোর ভান্ডারা আমি এই প্রথমবার দেখছি। এই জায়গায় রাইস, খাওয়া দাওয়ার পরিবেশন সবকিছু শুরু হয়ে গেছে। দেখুন আলু ভাজা, কচুর শাক দিয়ে ইলিশ মাছ, মানে অসাধারণ। আর দেখুন সবাই কত সুন্দর তৃপ্তি করে খাবার খাচ্ছে, ডাল আর কচুর শাক ইলিশ মাছ দিয়ে, অপূর্ব টেস্ট। সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই, আর দেখুন বাচ্চাটা কত খুশি হয়ে খাচ্ছে আনন্দ করে। আর সবাই এত মানুষ যে তৃপ্তি করে খাচ্ছে, এটাই সবচেয়ে বড় জিনিস। মানে এই যে শীতল আশ্রমের এত সুন্দর ব্যবস্থা, অসাধারণ। এত সুন্দর পরিবেশন, এত মানুষের ব্যবস্থা, এত মানুষকে নিয়ে চলা, এটা কোনোদিনও হবে না। সবাই এক আছে এই জায়গায়, আপনারা দেখছেন সবাই, সবার এক একটা বিন্দু নিয়ে এটা তৈরি। ব্যবস্থা কি সুন্দর, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আর এই দেখুন সঞ্জয় কাকুকে, এই জায়গায় এত মানুষের ব্যবস্থা এই মানুষটাই করেছে পুরো টিম নিয়ে। আর এই জায়গার গ্রামের মানুষরাও প্রচুর ভালোবাসে কাকুকে। দাদা, তোমার বাড়ি কোথায়? এই পাড়াতে। ব্যবস্থা কেমন লেগেছে? হ্যাঁ, প্রত্যেক বছর আসো? আর খাবারের টেস্ট খুব সুন্দর। আমি কৌশিকী অমাবস্যার পর কালকে আমার যাওয়ার ছিল, কিন্তু যেতে পারিনি। আর যদি যেতাম এরকম জায়গা দেখতে পেতাম না। এটা মানে অতুলনীয়। এক একটা টাইমের এক একটা সময় আলাদা আলাদা জিনিস। এই জায়গাকে কি দেখাবো জানেন? যে জিনিসটা এখন আছে ইলিশ মাছ, সেটা পরিবেশন হচ্ছে। আর দেখুন ইলিশ মাছ দেওয়া হচ্ছে বস, কি সুন্দর সর্ষে ইলিশ। এখনই আমার খিদা লেগে যাচ্ছে এত। মেনুটা হলো ডাল, ভাত, আলু ভাজা, কচুর শাক দিয়ে, আর ওই যে ইলিশ মাছের যে লেজা আর মাথাটা থাকে সেটা মিক্স করে করা হয়েছে সেই শাক, আর সর্ষে ইলিশ, অসাধারণ। এবার আমাদের প্রিয় কানাই দাদুকে খাওয়াচ্ছি। দেখুন এখন আপনাদেরকে যেটা দেখাবো, যে এই জায়গায় যে কৌশিকী অমাবস্যার মহাযজ্ঞ হয়েছে, যজ্ঞর কিছু কিছু মানুষ তারা যদি না থাকতো এটা সম্পূর্ণ হতে পারতো না। তাদের দেখুন, তাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এনারা হলো ঠাকুর মশাই। কতজন দেখুন, এনারা দিন রাত এক করে মায়ের পুজো করেছে। বাচ্চাটাও কি সুন্দর করে খাচ্ছে, অসাধারণ। কোথায় হচ্ছে জানেন? কোন জায়গাটায় খাচ্ছে দেখুন, দেখাচ্ছি। এই যে মা মহাদেব কালভৈরব বাবা বিরাজমান, আর এই জায়গায় ওই ব্যবস্থা। আর দেখুন এই জায়গায় ব্যবস্থা করা হয়েছে সাধুদের জন্য। সাধুরাও এই জায়গায় বসে তৃপ্তি করে খায়। প্রত্যেক কৌশিকী অমাবস্যায় এনারা আসেন, এসে এই জায়গায় তৃপ্তি করে খায়। শুধু সাধুরা না, এই জায়গায় পান্ডারাও আসে। পান্ডারা এসে, পান্ডা যাকে বলে সেবাইক, তারা এসেও খায়।
দাদা তোমার নাম কি? বিকাশ গায়ে আচ্ছা, আর মেনুতে কি কি আছে একবার বলবে? মেনুতে আছে আপনার ডাল, কচু, মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা আইটেম, আলু ভাজা, একটা চিংড়ি দিয়ে একটা, ওটা একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে কি আপনার ডাল, আর এটা চাটনি না? একটা চাটনি, চালতার চাটনি বস। চাটনি মানে এটা মানে রামপুরহাটে পাওয়া যায় না, চালতা খুব কম। এটা মানে কাকদ্বীপ থেকে এসছে, এটা সঞ্জয় কাকুর একটা ব্যবস্থা আছে। আর ইলিশ মাছের, আর ইলিশ গুলো দেখো বস, কি সুন্দর দেখেছো, দেখো। আর এই আশ্রমের যে জায়গাটায় খাওয়ানো হচ্ছে ঘরের ভিতরে, কেননা এই জায়গায় সব খুব কাছের মানুষ যারা আছে শীতল আশ্রমে, তারাই এই জায়গায় খায়। এখন শুনবো খাবারের টেস্ট কিরকম হয়েছে। আপনার বাড়ি কোথায়? তারাপীঠ। কেমন লাগছে টেস্ট? টেস্ট কিরকম হয়েছে? প্রত্যেক বছর আপনি আসেন? আচ্ছা, আর এই আশ্রমটা কেমন? আর আমাদের কাকু এই জায়গায় সবার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে খাবারের টেস্ট কেমন হয়েছে, কিরকম। ডাল, মাছ ভাজা খাচ্ছি, মায়ের মায়ের হলো এটা ভোগ, ভোগ এখন খাচ্ছি। আর তার সঙ্গে দেখুন কচুর শাক দিয়ে মাছ, এই দেখুন মাছগুলো। আর টেস্ট একবার করে দেখি, কচুর শাক দিয়ে ভাতটা অসাধারণ লাগছে, তার সঙ্গে ডাল, আলু ভাজা, আর এটা হলো পটল চিংড়ি। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় মা।